আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে ডিমের ঝোলের রেসিপি। গরমের দুপুরে একদমই বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না। এই যদি এক পদ থাকে তাহলেই ভাত হোক বা রুটি যে কোনো কিছুই খাওয়া হয়ে যাবে। রান্নাটা যেমন দেখতে খুবই সুন্দর হবে, তেমনই ভীষণই সুস্বাদু ও সুগন্ধের। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের গাগুলো ভালোভাবে চিড়ে রেখেছি। 3টে নিয়েছি মাঝারি সাইজের আলু। আলুগুলো কিন্তু একদম নরম করে সেদ্ধ করিনি, অল্প একটু শক্ত রয়েছে। এরপর আলুগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে ভেঙে নিয়েছি। আলুর পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো আরও কম বা বেশি করতে পারো। আর যারা আলু খেতে একদমই পছন্দ করো না তারা চাইলে আলু বাদ দিতে পারো। তবে এখানে আমি এই 6টা ডিম আর 3টে মাঝারি সাইজের আলুর জন্য যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করব, তোমরা যদি আলু না দাও তাহলে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা বেশ অনেকটা কমিয়ে নিও। ডিমের মধ্যে খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না, হালকা একটা তেতো ভাব চলে আসে। অল্প মশলা দিয়ে রান্না করলেই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এরপর ওই ডিম আর আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন। এখানে আমি হাফ চামচ 5 ফোড়নের ব্যবহার করেছি। নাড়াচাড়া করে 5 ফোড়নটা হালকা লালচে করে ভেজে মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে। তারপর তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে। তারপরই একে একে ডিমগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। অনেকেই ডিম হালকা ভাজা খেতে পছন্দ করো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই হালকা করেও ভেজে নিতে পারো। তবে আমি এই রেসিপিটার জন্য আজকে ডিমটা বেশ একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। সুন্দর দেখো একটা লালচে রং ধরে গেছে। এই ডিম ভাজাটা কিন্তু ঝোলে দিলে খেতে বেশ ভালো লাগে। তেলটা ঝরিয়ে ডিমটা তুলে রাখলাম। যেই সেদ্ধ আলুগুলো ভেঙে লবণ আর অল্প করে হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো কিন্তু ভেজে নেওয়ার কোনো রকম দরকার নেই। এই যেটুকু তেল রয়েছে অল্প তেলেই রান্না করে নেব। আর ওই আলুগুলো যদি ভাজতে যাই তখন কিন্তু এই তেলটা পুরোটাই আলুর মধ্যে টেনে নেবে। এই জন্য অল্প তেল দিয়েই রান্না করছি আর আলুটা ভাজছি না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন, একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু দিয়েছি চিনি। চিনি দিলে কালারটা যেমন বেশ সুন্দর আসে তেমন টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে দেখো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি যেই পরিমাণে ডিম বা আলু নিয়েছি আমি আবারও বলছি সেই বুঝে কিন্তু সমস্ত মশলা দিচ্ছি। খুব বেশি মশলা দেব না রান্নাতে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। 5 ফোড়ন গুঁড়োটা রেখে দিয়েছি গুঁড়ো করে। তারপর দেখো খুবই সামান্য একটু আদা রসুন, এটাকে অল্প পরিমাণে জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আর এদিকে দেখো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা লালচে রং ধরেছে। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়েও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তবে এখানে আমি খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখো টমেটো থেকে অল্প অল্প করে যেটুকু জল বেরিয়েছিল জলটা যেমন শুকিয়ে গেছে তেমনই টমেটোটাও একদম গলে গেছে। পেঁয়াজ আর টমেটো একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এই সময় এখানে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো।
এখানে আমি আর এখন ধনের গুঁড়োটা দিলাম না, তার কারণ ফ্রেশ ধনেপাতা কুচির ব্যবহার করব। তাহলে গন্ধটা ভীষণ সুন্দর আসে। তবে তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা ফ্রেশ না থাকে তাহলে চাইলে কিন্তু তোমরা এই মশলার সাথে অবশ্যই ধনের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিও। মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরই বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিয়েছিলাম, যেটা সামান্য একটু জল দিয়ে বেটে রেখেছিলাম। বাটা মশলা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে তেলটা ছাড়তে শুরু করেছে তারপরই ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। দেখো একদমই শুকনো শুকনো, একদমই জল নেই। এরপর এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এই ডিম আলু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখনই অল্প করে একটু জল দিচ্ছি, কয়েক সেকেন্ড পরে আবারও বেশ খানিকটা জল দেব। এখানে তোমরা যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এখানে আমি খুব বেশি জল দিচ্ছি না, তার কারণ যদিও ডিম বা আলু এগুলো সেদ্ধ রয়েছে, খুব বেশি সময় লাগে না রান্নাটা হতে। বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ভালোভাবে দেখো যখন এটা ফুটতে শুরু করেছে এই সময় আমি যেই আলুর টুকরোগুলো বেশ একটু বড় বলে মনে হচ্ছে, কয়েকটা আলুর টুকরোকে আমি খুন্তিতে করে একটু ভেঙে নিচ্ছি। দেখো এইভাবে ভাঙা আলু দিলে যে একদম গলে যাবে সেটাও না, বেশ দেখো গোটা গোটা রয়েছে। আর এই রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। যখন খুব ভালোভাবে টকবগিয়ে ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো, অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এরপর এগুলো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আর খুব বেশি সময় নিয়ে রান্নাটা করব না। আলুগুলো সেদ্ধ রয়েছে, বেশি আর সময় লাগবে না। আর মশলাও কিন্তু আমি খুবই অল্প ব্যবহার করেছি। 5 ফোড়ন গুঁড়ো দিয়ে অবশ্যই মিনিট 2 একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে 5 ফোড়নের যে একটা হালকা তেতো ভাব সেটা একদম চলে যাবে আর খুবই সুন্দর একটা গন্ধ আসবে। মিনিট 2 মতো একটু রান্নাটা করে নিয়েছি। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। কালারটা দেখো ভীষণ সুন্দর এসেছে আর খুবই সুন্দর একটা গন্ধ আসছে 5 ফোড়ন গুঁড়োর। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবেই ডিম রান্না করে দেখো 5 ফোড়ন গুঁড়ো দিয়ে। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যেমন গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এই রান্নাটা, তেমনই রুটি বা পরোটার সাথেও দারুণ লাগে। একই রকম ডিমের ঝোলের থেকে বেশ অনেকটা ভিন্ন স্বাদের। বাড়িতে রেসিপিটা একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।